হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অল রিভিউস। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আনারসের জুস করবেন। সো প্রথমে এটা ভালো করে সুন্দর করে ছিলে এর ভিতরে ডটগুলো বাদ দিবেন, তারপরে এগুলোকে ছোটো করে টুকরো করে নেবেন যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। সো আমি এটা দেখুন আমি কীভাবে এটা ছোটো ছোটো টুকরো করছি, আপনারা চাইলে এই সেম এভাবেই করতে পারেন। সো আমি আরও একটু ছোটো ছোটো টুকরো করবো যাতে এটা আরও ভালো ব্লেন্ড হয়। সো এটা আপনার বাসায় এরকমভাবেই করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। আর গরমের দিনে এই জুসটা খেলে আপনাদের সবারই ভালো লাগবে। ছোটো বড়ো এটা সবাই করতে পারে, কোনো ব্যাপার না। সো আমার দেখুন এটা টুকরো ছোটো ছোটো করা হয়ে গেছে। সো আমি একটা কাঁচামরিচ দেবো, পরিমাণ মতো একটু বিট লবণ দেবো যাতে টেস্টটা একটু ভালো লাগে আর কি। সো পরিমাণ মতো দেবো, আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মানে চেঞ্জ করতে পারেন। তারপর আমি পরিমাণ মতো চিনি দেবো, তো 2 থেকে 3 চামচ চিনি দেওয়ার চেষ্টা করবো, কারণ যেহেতু আমার আনারসটা মিষ্টি। সো তারপর আমি এখন ঠান্ডা পানি দেবো। আপনার চাইলে এখানে আইস কিউবও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এখন আমি এটা জুস করবো, দেখা যাক। তো এটা চেষ্টা করুন ভালো করে ব্লেন্ড করার, যাতে ভিতরের আঁশগুলো না থাকে। তো আমি আবার এটা ব্লেন্ড করবো, দেখবো যে এর ভিতরে আঁশ আছে কিনা। তো আপনার চাইলে এটা চেক করে নিতে পারেন, একটু টেস্ট করে নেবেন যাতে চিনি লবণ ঠিক আছে কিনা। সো চিনিটা একটু পরিমাণ মতো বেশি দেবো, যেহেতু আনারসটা সো এটা আমার হয়ে গেছে গাইস। তো এখন এটা পরিবেশ করলাম। সো এটা আপনারা চাইলে বাসায় বসে খেতে পারেন, এটা অনেক পুষ্টিকর।